এশিয়া কাপ ফাইনাল যে রাউন্ডটা আমরা খেলবো অস্ট্রেলিয়াতে, সেটার জন্য আমাদের এই সাউথ এশিয়ার কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে চাই না। ঠিক আছে, আমরা সেটার জন্য অনেক স্ট্রং টিম, জাপান, কোরিয়া, চায়না এই লেভেলের টিমের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। এবং আমরা 2022-এ যখন সাব জিতি, তার আগে কিন্তু আমরা চায়না, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর এই জায়গাগুলোতে আমাদের টিমকে রেখে আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদের টিমের সাথে খেলেছি। ওই লেভেল থেকে বিল্ড আপ করে নিয়ে আসার পরে কিন্তু 2022-এ সাব চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা আমাদের মাথায় আছে। আমি বর্তমান প্রেসিডেন্ট কাবিলা আমাদের সাথে নিয়ে কথা বলবো যে আমরা ওই লেভেল থেকে ট্রেনিং করতে চাই আর আমরা ওই লেভেলে প্র্যাকটিস ম্যাচও খেলতে চাই। তো এর কোনো বিকল্প নাই, এই 7 মাসের ভিতরে আমরা এগুলো করবো। তো সেটা অবশ্যই আমাদের মাথায় আছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনি যেভাবে বলছেন সেটা ঠিক এরকম না, মেয়েদের কোচিং স্টাফরা এইভাবেই কাজ করে। আপনি বিগত দিনে দেখছেন যখন পরশ বলি ছিল, হ্যাঁ, সুরল ভাই ছিল, তখনও কিন্তু এই লেভেল সিনিয়র তারা অ্যাট এ টাইমে করেছে। তখনও ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, সিনিয়রদের ম্যাচ ছিল, আবার জুনিয়রটা ছিল। এটা এইভাবেই কাভার করে আমরা জিনিসটাকে এইভাবেই ক্যাচ আপ করেছি। এটাতে আমরা অভ্যস্ত। আমার মনে হয় এইটাই বেটার, কারণ আমি এই লেভেল আরেকজনের হাতে ছেড়ে দিলে তখন ওর কনসেন্ট্রেশনের দিকে থাকবে না, সেটা আমরা করতে চাই না। আমার মনে হয় না সিনিয়রদের এটাতে কোনো সমস্যা হবে, কারণ সিনিয়ররা যেটা রেগুলার প্র্যাকটিস সেটা তো থাকবেই। যখন সিনিয়রদের জন্য প্র্যাকটিস ম্যাচ হবে তখন পিটারেই যাবে, সিনিয়রদের জন্য যদি ফার্দার ইন্টারন্যাশনাল কোনো ট্রেনিং থাকে তখনও পিটারেই যাবে। আন্ডার 17 খেলতে যখন ভুটানে যাবে তখন সিনিয়ররা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস যেটা সেটা করবে। আর প্র্যাকটিস একটা জিনিস খেয়াল রাখবে, প্র্যাকটিস কিন্তু পিটারের ডিজাইনেই হয়। পিটার যে প্র্যাকটিস ডিজাইনটা করে দেয় ওইটা কোচের কাছে থাকে, ওইটা আমার কাছে থাকে। আমার লোকাল কোচ যেই থাকুক সে তো ওইটা এক্সিকিউট করে, ওখানে লোকাল কোচের কোনো ভূমিকা আছে, সে শুধু এক্সিকিউটই করে। কিন্তু কি বলবো, কোরিওগ্রাফি যেটা সেটা ওরই করা। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই আমি মনে করি।